গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মামুন প্রদীপ লাইফস্টাইল। তো আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে হচ্ছে কি বুধবার, আর বাইরে প্রচণ্ড রোদ উঠেছে। মানে এই শীতের সকালে রোদটা বেশ ভালোই গায়ে লাগছে, আর সকাল সকাল বারান্দায় না আমার ভালো রোদ আসছে। তো এখন যেহেতু ঠান্ডাটা অনেকটাই পড়ে গেছে, চাদর গায়ে থেকে তো খুলতেই পারছি না। আর আমার এখন সকালটা একটু লেট করে হচ্ছে, কারণ রাতে একটু ঘুমের প্রবলেম হচ্ছে, ঘুমোতে অসুবিধা হচ্ছে রাত্রে। তো সকালবেলা অনেক কিছুই বলে ফেললাম। মোটামুটি 9:30 মতন বেজে গেছে। সকালে ব্রেকফাস্টও শেষ, আমার দুধ এবং চিড়া, মানে দুধ চিড়ে মিশিয়ে খেয়ে নিয়েছি সকাল সকাল। তো এখন বসিয়ে দিয়েছি ভাত। চলো আজকের দিনটা তোমাদের সাথে ভাগ করে নিই। পুরো ব্লগটা দেখো, আশা করি আজকে ব্লগটা তোমাদের অনেক 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 বেশি ভালো লাগবে। রোদ উঠেছে, আর এই শীতের সকালে রোদটা যেন ভীষণ ভালো লাগছে। আর এখন দেখতে পাচ্ছ চারদিকে কেমন ধান কেটে ফেলেছে। তোমাদেরকে কিন্তু কয়েক মাস আগেও আমি দেখিয়েছিলাম যে সবুজ রঙের ধান আছে, তারপর ধানগুলো পেকে একদম সোনালি রঙের হয়ে গেছে। আর এখন দেখতে পাচ্ছ মাঠের কোথাও আর তোমরা ধানের গাছ দেখতে পারবে না, সমস্ত ধান সুন্দর করে কাটাকুটি হয়ে গেছে, আর মাঠ একদম ফাঁকা। আর এই সময়টা না মাঠগুলো ফাঁকা দেখতে আমার বেশ ভালো লাগে। আর ওই দিকে দূরেও যে মাঠগুলো আছে সেগুলোও কিন্তু একদম ফাঁকা হয়ে গেছে। আর মাঠের মাঝখানে এরকম খড়ের গাদা করে রেখেছে, এগুলো আস্তে আস্তে যে যার বাড়িতে নিয়ে যাবে। একটা জিনিস দেখে মনটা খুব ভালো হয়ে গেল। এই যে গাছ দুটো আমি একটা সময় এখানে পুঁতেছিলাম, সেই গাছ দুটোতে ছোট্ট ছোট্ট সাদা সাদা ফুল ফুটতে শুরু করে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আবার সিঁড়ির ওই পাশেও পুঁতেছি, এই যে এই পাশে, মানে একটা আছে এই পাশে, এই যে এই গাছটাও বেশ ভালো, একদম তরতাজা হয়ে গেছে, আশা করি বেঁচে যাবে। আর এই পাশে আমি লাইন করে সুপুরি গাছ রেখেছিলাম, সেগুলোও ভালো হয়েছে। আর তার সাথে যেটা তোমাদেরকে দেখাবো, এই একটা নারকেল গাছ, বা তোমার দাদাভাই এনেছিল, বাবা এখানে বসিয়েছিল, নারকেল গাছটা মনে হচ্ছে হবে আর শুকিয়ে যাবে না। তো এই নারকেল গাছটা যদি ওঠে না, তাহলে আমরা সবাই খুব আনন্দ পাবো। গতকালকে আমার কাছে একটা পার্সেল এসেছে। তো দুদিন আগে আমি একটা ব্লগ শেয়ার করেছিলাম, আমার অ্যানিভার্সারি স্পেশাল ব্লগ। তো ওই অ্যানিভার্সারি স্পেশালে তোমার দাদাভাই আমাকে একটা গিফট করেছিল, সেটা আমি অনলাইনে অর্ডার করে দিয়েছি। মানে আমাকে বলেছিল যে তোমার যা ইচ্ছা অর্ডার করো। তো যা ইচ্ছা বলতে আমরা মেয়েরা তো ড্রেস বা বলো জুয়েলারি এগুলো ছাড়া বেশি কিছু বুঝি না। তা আমি আমার একটা 3 পিস খুব পছন্দ হয়েছিল, একদম প্যান্ট সালোয়ার আর ওড়নার সেট সহ। তো ওইটাই আমি অর্ডার করেছিলাম, অনেক দিন আগে থেকে অর্ডার করেছিলাম। আর সেটা এসে আমার কাছে পৌঁছেছে গতকাল, মানে একদম অ্যানিভার্সারির অনেক কয়েকদিন পরে। তো কালকে আসার সাথে সাথে তো আমি এটাকে একেবারে ওপেন করে দেখে নিয়েছি যে সাইজ ঠিক আছে কিনা, পুরো মেটেরিয়াল ঠিক আছে কিনা, কোনো ডিফেক্ট কিছু আছে কিনা, একদমই ঠিকঠাক আছে। আমি একবার পরেওছি, কালকে পরে নিয়ে একদম দেখেছি। তো এবার ভাবছি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সবার আগে সালোয়ার, মানে যেটা কুর্তি টাইপেরই, সেটা একটুখানি আগে শেয়ার করে নিই। তো এটা যেটা আছে এরকম মেরুন কালারের মধ্যে, আর এখানে একটু ফিতে বাঁধার মতন রয়েছে, এখানে ফিতে বাঁধা যায়। দূর থেকে দেখাচ্ছি আর সামনে থেকেও দেখাচ্ছি, কালারটা কিন্তু এরকম, আর মেটেরিয়ালটা খুব সুন্দর। আর এইরকম দেখো একটু ডিজাইন করা আছে। আসলে এই কালারের আমার একটা কুর্তি ছিল, অনেকদিন আগে আমি পরেছি, তারপরেও জানি না কেন এই কালারটা ভীষণ পছন্দ হয়ে গেল। তো এটার অনেক কালার অপশন ছিল, আমার মনে হলো যে এটাই ভালো লাগবে, তো আমি এটাই নিয়েছি। আর তার সাথে যে লেগিংসটা ছিল এই ধরনের একদম ব্ল্যাকের ওপর, আর পুরোটাতেই কিন্তু এরকম প্রিন্ট করা, আর এখানে আবার 3টে বোতাম দেওয়া রয়েছে। এটাও একদম খুব সুন্দর কটনের। আর সবচেয়ে বেশি যেটা পছন্দ হচ্ছে সেটা হচ্ছে এর ওড়নাটা, এতটাই সফট, এতটাই সুন্দর ব্ল্যাকের ওপরে। এটা খুব শিগগিরই পরে তোমাদের সাথে শেয়ার করবো, মানে দেখাবো কেমন লাগছে, আমাকে কতটা মানিয়েছে। আর তার সাথে কিন্তু আমি একজোড়া স্যান্ডেলও অর্ডার করেছিলাম অনলাইনেই। তো এইটা আর স্যান্ডেলটা একসাথে এসেছে। তো স্যান্ডেলটা এখন আমি দেখাচ্ছি না, একদম যেদিন এটাকে পরবো এটার সাথে সেট করে ব্ল্যাক কালারেরই নিয়েছি, খুব সুন্দর। তো ওটা আর এটা দুটো একবারে তোমাদের সাথে শেয়ার করব। তো ভাবলাম যে এটা আজকে শেয়ার করে দিই, যেহেতু কালকে কোনো ব্লগ করিনি, তো আজকে ব্লগে ভাবলাম যে এটা শেয়ার করে দিই। তো অ্যানিভার্সারি স্পেশাল ব্লগ কিন্তু এই গিফটটা তোমার দাদাভাই থেকে আমি পেয়েছি, আর ও আমার কাছ থেকে এখনও কিছুই পায়নি, সেটা ডিউ রইল। আর ওদিকে আমি আবার রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি। ও টাইমও অনেকটাই হয়ে গেছে, আর আমি ওদিকে রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি, কিন্তু জানি না কেন ফট করে রান্নাঘরে লাইটটা কেটে গেল, মানে আর অন হচ্ছে না, জ্বলছে না। তো সেটা তোমার দাদাভাই আসলে ঠিক করবে, অন্ধকারের মধ্যে কিছু দেখাতেও পাচ্ছি না। তো তাও চলো মাছ রান্না করবো, মাছের ঝোল ভাত করব, আর তারপর তোমাদের সাথে আরও একটা কথা শেয়ার করছি, দাঁড়াও।
বেজে গেছে প্রায় 1:30 2টোর মতো। আমার স্নান টান হয়ে গেছে, আজকে একটুখানি শ্যাম্পু করেছি, শ্যাম্পু করে চুলগুলো এখন শুকোচ্ছি। আর আজকে এক জায়গায় এখন এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে। আমার রান্নাবান্না তো সমস্ত কিছু কমপ্লিট, একদম সিম্পল মাছের ঝোল আর ভাত করেছি। আর তোমাদের দাদাভাই বাড়িতে এসে জাস্ট স্নানে গেল। তো কোথায় যাব বলো তো? আজকে যাব নিমন্ত্রণ খেতে মানে আমার কাকিমণি, যেহেতু আমার শ্বশুরমশাইরা অনেক বড় ফ্যামিলি, 6 ভাই, তার মধ্যে এক ভাই এক কাকিমণি। আজকে আমাকে আর তোমাদের দাদা ভাই দুজনকে ইনভাইট করেছে ওদের বাড়িতে খাওয়া দাওয়া করার জন্য। তো জাস্ট এমনি, যেহেতু আমার 7 মান্থ বেবি শাওয়ার চলে গেছে, তো এখন ওদের বাড়িতে আজকে আমাকে খাওয়ার ইনভাইট করেছে। তো এখন তো যেতে হবে, সকালবেলায় এসে বলে গেছে, তোমাদেরকে বলিনি এতক্ষণ। তো এখন আমি আর তোমার দাদাভাই যাবো, জাস্ট স্নান করে আসবে, আমি চেঞ্জ করে দুজনে মিলে ওখানে চলে যাব। তো চলো ওখানে যাই, তারপর একটু মাহির সাথে দেখা করে আসবো। আর এখন তো খুব বেশি পাড়ায় যাওয়া হচ্ছেই না, পাড়াতে যাচ্ছি না বলতে গেলে। হঠাৎ যখন ডক্টর ভিজিটে যাচ্ছি তখন মাঝে সাঝে হয়তো একটুখানি দাঁড়াচ্ছি মাহিদের বাড়ির সামনে, তাছাড়া তো এখন আর যাচ্ছি না, মাসের পর মাস চলে যাচ্ছে, ওই মুখে আমি যাই না এখন আর। তো চলো আজকে একটু যাই, মাহির সাথে দেখা করে আসবো। তো বাকিটা পরে তোমাদের সাথে আবার শেয়ার করছি। তো আমি তো বাড়িতে চলে আসছি, আর এরকম একটা শাড়ি পরে গেছিলাম, কারণ বাড়িতে সবসময়ই নাইটি পরে থাকা হয়। তো ভাবলাম যে শাড়ি পরেই যাই। আর লিপস্টিক দিয়ে কিন্তু একদমই যাইনি, বাড়ি এসে চেঞ্জ করার আগে কয়েকটা শর্টস করে নিলাম, তো একটু লিপস্টিক পরে নিয়েছি। শর্টসগুলো এতক্ষণে তোমরা দেখে নিয়েছো, আপলোড হয়ে গেছে। তো এখন চেঞ্জ করবো, বেজে গেছে বিকেল 4টা মতো। তোমাদের দাদাভাই আমাকে রেখে চলে গেল, কারণ ওর ফোন এসেছে, এখনই ওকে যেতে হবে। তো চলো, শাড়ি না পরতে অসহ্য লাগছে, এটাকে চেঞ্জ করে নিয়ে দেন আবার তোমাদের সাথে গল্প করছি।